আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্নাঘরে আজ আমি আপনাদেরকে গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাবো, যা আমার বাবা মায়ের 50তম বিবাহ বার্ষিকী উপলক্ষে আমরা সবাই মিলে বাড়িতে এই রান্নাটা করেছি এবং খুব সহজেই, যেটা ঘরে থাকা উপকরণ দিয়ে সেমভাবেই আপনারা খাসি অথবা মুরগি দিয়েও করে নিতে পারেন। আমি এখানে গরুর মাংস নিয়েছি। মাংসের সাথে আমি বেশ কিছু মশলা মিশিয়ে নিব। তার ভিতর থাকছে আমার পেঁয়াজ কুচি, আদা এবং রসুন বাটা। আদা রসুনটা ডিপে থাকার কারণে এরকম বরফ জমে গেছে, শীতের দিন এই কারণেই। মরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং 1 প্যাকেট আমি বিরিয়ানির মশলা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা বাদ দিয়েও করতে পারেন। লবণ দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী। মাখানোর জন্য আমি বেশ কিছু পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে মেখে নিব এবং 1 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। আপনাদের যদি সময় থাকে আরও সময় বাড়িয়ে কিছুটা রেখে দিতে পারেন। মাংসে মশলা মাখায় রাখলে আসলে মাংসটা খেতে টেস্ট লাগে, তাই কিছু সময় মাখিয়ে রাখতে হয়। সময়ের উপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি এবং আমি মাংসটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। অন্যদিকে আমি বড় পাতিলে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলার চালগুলো আমি দিয়ে নিলাম। সেই সঙ্গে আমি এখন দিয়ে নিব মটরশুঁটি, ভেজে রাখা আলু। প্রেসার কুকারে রান্না করা মাংসটা আমি এখন দিয়ে নিচ্ছি। সব উপাদানগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। ফুটিয়ে রাখা গরম পানি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আমরা সবাই জানি যে পোলাওয়ে আমরা সবসময় গরম পানি দিয়ে থাকি। ঠান্ডা পানি কখনোই দিবেন না, ফুটন্ত পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পোলাওটা রান্না খুব সুন্দর হয়। আমি ঢাকনা দিয়ে কিছু সময় অপেক্ষা করব। এখন একবার আমি নেড়ে উল্টিয়ে দিব, যাতে করে ভালোভাবে সব আবার মিশে যায়। আবার বেশ কিছু সময় পর আমি ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিচ্ছি। প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলায় একটি তাওয়া দিয়ে একেবারে হালকা ফ্লেম হিটে রেখে দিব। আমি 2 চামচ ঘি দিয়ে নিয়েছি এবং আগে থেকে ভেজে রাখা ডিম পাতিলে দিয়ে রাখছি, যেন গরম থাকে খাওয়ার সময়। শীতের দিন, তাই গরম গরম পরিবেশন করলে সবাই পছন্দ করবে। দেখুন মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবং আলুটাও খুব সফট হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার গরম গরম গরুর মাংসের বিরিয়ানি।